অবন্তিকা, আজ আমার মনে হচ্ছে তোমাকে মুক্ত করে, তোমাকে সর্বরূপ ধারণের শক্তি প্রদান করে আমি খুব ভুল কাজ করেছি। তুমি এই শক্তির অযোগ্য, সত্যি তুমি অযোগ্য। কি বললে? আমি অযোগ্য নাকি তোমার শক্তি অসম্পূর্ণ? তার জন্যই বারংবার আমি শুধু ব্যর্থ হচ্ছি। সেই দায় তুমি আমার উপর চাপিয়ে দিতে পারো না। হ্যাঁ, এই দায় আমি তোমার উপর চাপিয়ে দিচ্ছি। তার কারণ সূর্যদেবকে আজ তুমি একেবারে হাতের মুঠোয় পেয়েও কিচ্ছু করতে পারলে না। কারণ সূর্যদেবের কণ্ঠে এক বিশেষ শুভ শক্তি আছে, যার জোরালো রোশনি আমার দৃষ্টিপথ ঝলসে দিচ্ছিল। আমি চেষ্টা করেও কিছু অজুহাত আর অজুহাত। যতদিন গুরুদেব ওই বাড়িতে থাকবে ততদিন কোনো না কোনো শুভ শক্তি বাধা তোমাকে দেবেই। আর এই শুভ শক্তিকে শত কষ্ট করেও তোমাকে অতিক্রম করতে হবে। তা না হলে কোনোদিনই তুমি সফল হতে পারবে না। কারণ গুরুদেব তোমাকে শেষ পর্যন্ত পরাস্ত করবেই। না, কখনো না, কিছুতেই না। সর্বশক্তির অধিকারিণী আমি, সকলকে শেষ করব। তবেই আমার প্রতিহিংসা পূর্ণ হবে। অবন্তিকা, যা করণীয় তা খুব সাবধানে করতে শেখো। তা না হলে এই যুদ্ধে তুমি কখনোই জয়ী হতে পারবে না। ধুর, এই লগ্নাটা না বড্ড বার বেড়েছে। এতবার সিগন্যাল দিলাম, তাও ওর আসার নাম নেই। ও আজকে আমার সাথে একটুও কথা বলেনি। ঠিক আছে, আমিও ওর সাথে আর কোনোদিন কথা বলবো না। সূর্য, চল খাবি আর। না মা, আমি এখন খাবো না, আমার খিদে নেই। খাবো না মানে এটা কি? মা, খাবো না মানে খাবো না, আমার একদম ভালো লাগছে না। আমি রাত্রে কিছু খাবো না। কি হয়েছে? কার ওপর এত রাগ শুনি? কই, আমার রাগ হয়নি তো। কি হয়েছে সূর্য? না বললে বুঝবো কেমন করে, বল দেখি কি হয়েছে। মা, ওই মা, ওই লগ্নাটা সারাদিনে একবারও আমার কাছে এলো না। আচ্ছা বলো, আমার কি বোরিং লাগে না? আচ্ছা, অত মন খারাপ করে থাকতে হবে না। তোর ফোনটা কই দেখি, দে তো, দে। আমার ফোনটা হুম, এ নাও। হুম। লাট সাহেব, দাদু ভাই তোর বন্ধু নয়, কোনো বন্ধুত্ব রাখার দরকার নেই। কেউ তো ফোনটা তুললো না রে। সূর্য, এমন মুখ হারিয়ে করে বসে থাকতে হবে না। তুমি খেয়ে নাও, আমি তোমাকে লগ্নদের বাড়ি নিয়ে যাবো, কেমন? প্রমিস? প্রমিস, কিন্তু খেতে হবে। চলো। মা প্লিজ প্লিজ মা, এখন খাবো না। আচ্ছা, ওদের বাড়ি থেকে ঘুরে এসে আমি তারপর খাবো। না, এখন আগে খেয়ে নিতে হবে, তারপর আমরা যাবো। মা প্লিজ, আমি বলছি তো আমার ভালো লাগছে না এখন খেতে। আচ্ছা মা, আমি প্রমিস করছি আমি ওদের বাড়ি থেকে ফিরে এসেই খাবো। মা তুমি চলো তো, এক্ষুনি যাবো ওদের বাড়ি। আমরা খেয়ে মা প্লিজ চলো। আমি যাবো তো বললাম সূর্য। মা, ওই তোমার শিকার। ও জানেও না যে ও মৃত্যুর দিকে এগিয়ে আসছে। ওইখানে তো গুরুদেবও নেই। এইবার তোমাকে কে রক্ষা করবে? সূর্যদেব।
অবশেষে আজ প্রতীক্ষার অবসান হতে চলেছে। রায়চৌধুরীদের বুকের পাঁজরটাকে উপড়ে নিতে আজ আর কেউ বাধা হয়ে আসবে না। মা, গুরুদেব, আবার এই গুরুদেব আমার প্রতিশোধে বাধা হয়ে দাঁড়াবে। আবার এই অসময়ে কোথায় যাচ্ছ মা? আসলে গুরুদেব, ওর একা ঘরে মন টিকছিল না, তাই ভাবলাম লগ্নাদের বাড়ি একটু ঘুরিয়ে নিয়ে আসি। না মা, সূর্যাস্তের পর সূর্যদেবকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয়। কিন্তু গুরুদেব, আমি তো আছি ওর সঙ্গে, আর লগ্নাদের বাড়িও বিশেষ দূরে নয়। তাড়াতাড়ি না হয় আমরা ফিরে আসবো। মানে তুমি এখন আবার ছেলেকে নিয়ে ওই লগ্নাদের বাড়ির দিকে যাবে? ও বড় বৌদিদি, মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন গো। লগ্নাদের বাড়ি গেলে মা রাগ করবেন কেন? হ্যাঁ, মানে তুমি জানো না, সেই আজকে সকালবেলায় এখন এসব কথা থাক। সূর্যদেব, তুমি তোমার কক্ষে ফিরে যাও বাবা, যাও। এখন তুই ঘরে গিয়ে বস, ঠিক আছে? যা যা। সূর্যদেব একা ওর কক্ষে যাচ্ছে, এই তো সুযোগ। ওর কক্ষেই তবে আজ আমি ওকে শেষ করব। কিসের শব্দ শুনলাম আমি? ওম শুভম। আবার সেই শুভ শক্তির মায়াজাল। না, গুরুদেব এখান থেকে চলে যাওয়া পর্যন্ত আমাকে তো অপেক্ষা করতেই হবে, নাহলে আবার ব্যর্থ হব আমি। বড় বৌদিদি, শুধুমাত্র কিন্তু কাল নয়, এরপর থেকে লগ্না আর কোনোদিনই এই বাড়ির চৌহদ্দি তে আসতে পারবে না। তুমি সূর্যকে বললে বটে, কিন্তু আমি জানি না এরপর তুমি কি বলবে। তার মানে লগ্না আসবে না কেন? বাবা, তার মানে তুমি কিছু জানো না? ও আচ্ছা, ঠিক আছে, এসো এসো, আমি তোমাকে বলছি কি হয়েছে। কি হয়েছে বলো তো বড় বৌদিদি? আজকে সকালবেলা না, লগ্না তো আমাদের মেয়ের মতন, হঠাৎ কি এমন হলো? মা ওর উপর এমন ভাবে রেগে গেলেন কেন? সেটা আর আমি কি করে বলবো গো দিদি। দেখো, মা কখন কি বলবেন কি করবেন সেটা তো মায়ের হাতে। মার সিদ্ধান্ত যাই হোক না কেন, আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। সেটাই তো প্রবলেম, আমাদেরকে মাথা পেতে মেনে নিতেই হবে। এক্স্যাক্টলি। কেন? মানে এই বাড়িতে কে কখন খাবে, কখন ঘুমোবে, কোথায় যাবে, সমস্ত কিছু মা ঠিক করে দেন। অবাক লাগছে মনে হচ্ছে না? হ্যাঁ, অবাক লাগছে, সত্যিই তো তাই তো। কিন্তু আমি এটাও জানি যে এই বাড়ির প্রত্যেকে মনে মনে কিন্তু এই কথাটাকে পছন্দ করে। তারা মনে মনে, আমি কিন্তু এটা জানি, আমি ক্লিয়ারলি জানি, কিন্তু তাদের মুখে বলবার সাহস নেই, সে ক্ষমতা তাদের নেই। তারা মায়ের মুখের উপর কথা বলতে পারে না। আমি পারি মুখের উপর বলে দিই, এবং সে কারণে আমি হচ্ছে এই বাড়ির কুপুত্র। তুমি আবার এইভাবে সকলের সামনে মায়ের নামে এইসব বলছো কেন গো? কি বলেছি আমি? আর যদি বলে থাকি, বেশ করেছি বলেছি। আমি সবার মতন ওরকম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। দেখো, মা কিন্তু আমাদের সকলকে খুব ভালোবাসেন, ওই জন্য আমাদের এইভাবে আগলে আগলে রাখেন, আমাদের সকলের ভালো চান বলে। একটা কথা ভেবে দেখো তো, এই যে তুমি মায়ের নামে যা নয় তাই বলো, তোমার মুখে যা আসে তুমি তাই বলো, মা আজ অব্দি কিছু বলেছেন? কেন জানো? তোমাকে ভালোবাসেন তাই। ভালোবাসেন তাই? বাহ,
সুন্দর বলেছে, ভালোবাসেন না, ভালোবাসেন না। আমি এ বাড়ি থেকে কিচ্ছু পাইনি, আমি সমস্ত কিছুর বাইরে। আমাকে কোনো রকম ভালোবাসা টালোবাসা দেয়া হয় না। এ বাড়ি থেকে আমি কিচ্ছু পাইনি, একমাত্র তুমি। ওহ, তুমি এসে আমার ঘাড়ে এসে ছুটেছো। ঠাকুরপো, অনেক হয়েছে, এবার চুপ করো দয়া করে। মেজো মেজো এই বাড়িরই লোক, ওর সঙ্গে এইভাবে কথা বলো না। সময় বয়ে যাচ্ছে, ওর গুরুদেবের জন্য আমি যেতেও পারছি না। না, এই কক্ষে কোনো অশুভ কিছুর উপস্থিতি যেন অনুভব করছি, কিন্তু এখানে তো আর কেউ নেই। আমি তো সত্যি কথা বলছি, আমি সত্যি সত্যি এ বাড়ি থেকে কিছু পাইনি। মা, মা তোমরা এক্ষুনি এক্ষুনি এই স্থান ত্যাগ করো। মা, এই স্থান ত্যাগ করো। আমাকে আমাকে এই স্থান শুদ্ধিকরণ করতে হবে। যাও মা। কি করো? হ্যাঁ, একজন ভণ্ড করবে এই বাড়ির শুদ্ধিকরণ? মানো মানো, গেল ভালো করে কথাগুলো গেল। হ্যালো, যাও মা, যাও যাও যাও, আর দেরি করো না। আমাকে গঙ্গা জল দিয়ে এক্ষুনি শুদ্ধিকরণ করতে হবে। যাও 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 যাও। এই শোনো শোনো, তোমরা তোমরা গঙ্গা জল দিয়ে এই ঘরের সমস্ত কোনায় কোনায় ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। ওম শুভম, ওম শুভম, ওম শুভম। মাগো, অশুভ শক্তিকে নাশ করো মা। মা, সকলের মঙ্গল করো মা। বিপদ থেকে সকলকে উদ্ধার করো মা। ওম শুভম। এই নকুল মালির মেয়েটার জন্য তোমার মনেও এত দরদ কেন? নিজের মেয়েটার কথা একবারও চিন্তা করতে পারো না? আমাদের শ্যামলী পারতো না সূর্যর জন্য এতটুকু করতে? কিন্তু না, শ্যামলীকে তো সূর্যর কাছে ঘেঁষতেই দেওয়া হবে না। সেই আবার ঘুরে ফিরে এক কথা, লগ্নার কথা উঠলে খালি শ্যামলীর কথা। আমি ভাবছি অন্য কথা। আসলে লগ্না আর সূর্য একসাথে বড় হয়ে উঠছে, আর ওদের কতই বা বয়স। আর এই সময় মা ধুম করে একবার ভেবে দেখেছো ওইটুকুনি মেয়ের মনের মধ্যে কি চলছে? এই থামো তো তুমি। ওইটুকুনি মেয়ে মনের মধ্যে কি চলছে? কিচ্ছু ওইটুকুনি মেয়ে নয়, খুব পাকা মেয়েও। সব ব্যাপারে ওকে কথা বলতে হবে, নাক গলাতে হবে। তুমি কোনোদিন আমার শ্যামলীকে দেখেছো বড়দের মুখে মুখে কথা বলতে, বড়দের কথার মধ্যে ঢুকে পড়তে? কিন্তু না, লগ্না অমনটি নয়। লগ্নাকে সব ব্যাপারে নাক গলাতেই হবে। কুন্তলা, তোমার কি সমস্যা বলো তো? হ্যাঁ, কি 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 অসুবিধাটা কি হয়? তোমার লগ্নার নাম 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 শুনলে অসুবিধাটা কি হয়? আর আমি বুঝতে পারি না তোমাদের এই রেশারেশিটার মধ্যে তুমি বাচ্চাদেরকে কেন জড়াও? ওদেরকে অন্তত ছাড় দাও, রেহাই দাও। সারা জীবন এই ভালো মানুষটাই তুমি করে যাও। হ্যাঁ, তবে একটা কথা আমি আজকে তোমাকে বলে দিচ্ছি, এই এখনো কিন্তু সময় আছে। হ্যাঁ, পারলে নিজের আখেরটা গুছিয়ে নাও। ওগো, আমাদের মেয়েটারও কিন্তু একটা ভবিষ্যৎ আছে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তোমার মনের মধ্যে এইসব যে কথাগুলো ঘুরপাক খায়, তুমি সারাক্ষণ ভেবে চলো। আমার তাতে বিন্দু বিসর্গ ইন্টারেস্ট নেই। আমার যা ইচ্ছে আমি তাই করব। আরে বাবা, আমি তো পেরেছি লগ্নাকে এই বাড়ির থেকে বের করে দিতে পেরেছি, সূর্যর জীবন থেকে ওকে বের করে দিতে। এরপর আমার আর একটাই কাজ, শ্যামলী আর সূর্যর বিয়েটা দেওয়া। ব্যাস, এটা আমি করে ছাড়ব। একদম ভুলে যাবি না লগ্না,
তোরা হচ্ছিস সেই বাড়ির চাকর। দাদু ভাই তোর বন্ধু নয়, কোনো বন্ধুত্ব রাখার দরকার নেই। এই বংশের ছেলে যার তার সাথে বন্ধুত্ব করা মানায় না। নকুল, মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও, মনে রেখো আর কোনোদিন তোমার মেয়ের এখানে আসার দরকার নেই। আমি আর কোনোদিন ও বাড়িতে যাব না, কিছুতেই না। ও বাড়িতে আমার কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই আমার। ওই বন্দুকের আওয়াজ পেয়েও মেয়েটা আজ ঘরে। সত্যি আজ মেয়েটা কষ্ট পেয়েছে। লগ্না, আচ্ছা আমি তোরে কতবার করে বুঝিয়েছিলাম ওই বড়লোকের বাড়িতে বারবার যেতে নেই। আমার কথা শুনলে আজ এত কষ্ট পেতে হতো না। আচ্ছা বেশ, ওসব কথা আর মনে রাখার দরকার নেই। মন খারাপ করিস না, যা হবার হয়ে গেছে। গুরুদেবের শুভ শক্তিকে তুমি কিছুতেই পরাস্ত করতে পারছো না অবন্তিকা। তাহলে এবার আমাদের দ্বিতীয় পথ বেছে নিতে হবে। কোন পথ? এ কিসের মণি? এই মণি নয়, কাল সর্পের বিষ। তুমি নিজে হাতে এটা ধারণ করো। এতে কি লাভ হলো? আর চিন্তা নেই অবন্তিকা, কাল সর্পের বিষ যা করার করে দিয়েছে। এখন তোমার দুই হাতেই শুধু মৃত্যুর স্পর্শ। এখন থেকে তুমি যা ছোবে তা এখন সবই বিষাক্ত হয়ে যাবে। তাহলে এখন আমি গুরুদেব আর সূর্যদেবকে স্পর্শ করে তাদের শরীরে বিষ মিশিয়ে দিতে পারবো। আমি যাই। না, মূর্খ তুমি। ভুলে যেও না, ওদের দুজনের কাছেই শুভ শক্তির রক্ষা কবচ আছে, যার তেজের রশ্মিতে তুমি আহত হয়েছিলে। এই বিষ ওই শক্তির কাছে বাধা পাবে। কাজে তোমাকে প্রথমে ওদের খাদ্যে স্পর্শ করতে হবে, আর তারপর